এয়ার ফ্রায়ারে পারফেক্ট পুডিং বানানোর জন্য অনেক আপুরাই রিকোয়েস্ট করছিলা। ফাইনালি আজকে আমি বানাচ্ছি। এয়ার ফ্রায়ারটা নেওয়ার পর থেকে আমি চিন্তা করতেছিলাম পুডিং বানাবো, কারণ এয়ার ফ্রায়ারে কেক পুডিং খুবই ভালো হয়। আপুরাও অনেক বেশি কমেন্ট করতেছিলা, আজকে ফাইনালি বানাচ্ছি। আমাদের বাসায় গরুর দুধ, লিকুইড দুধ নাই, সেজন্য গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি। পানির সাথে গুঁড়া দুধ মিক্স করে সুন্দর করে জাল করে নিচ্ছি, কয়েকটা এলাচ দিলাম। দুধটা জাল হতে থাক, এদিকে আমি ডিমগুলো সুন্দরভাবে ফেটিয়ে নিব। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে ইজি ডেজার্ট রেসিপি হচ্ছে এই পুডিং। দুধ, ডিম আর চিনি, ব্যাস তাতেই হয়ে যায়। দুইটা ডিম ভেঙে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তবে এই দুইটা ডিমে 4টা কুসুম বের হয়েছে, মানে ডিমগুলো ডাবল কুসুমের। ডিম আর চিনি ফেটিয়ে নিলাম। এর মধ্যে আমার দুধ জাল করাও কমপ্লিট। দুধটাকে একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপর আমি ডিম আর চিনির এই মিশ্রণটার মধ্যে দুধ ঢেলে নিলাম আর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সচারের মধ্যে ডিম, দুধ আর চিনি আছে, সবকিছু সুন্দরভাবে মিক্স করে ফেলছি। আর এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। একটা প্যানের মধ্যে আমি খানিকটা চিনি দিলাম, একটু পানি দিলাম আর ক্যারামেলটা এখন বানিয়ে নিব। এই ছোট্ট বাটিটার মধ্যে আজকে পুডিংটা সেট করব। এয়ার ফ্রায়ারে আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই ছোট করে বানাবো। বাটিটার মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম, তবে আমার মনে হচ্ছে কালার একটু কম আসছে। বাটিটা আবারও চুলায় বসিয়ে দিছি। ক্যারামেলটা বেশি জাল করলে কালার ঠিকই আসে, তবে পুড়ে যায়, পুরো পুডিংটাই একদম তিতা হয়ে যায়। তাই আর রিস্ক নিলাম না, হালকা কালার আসছে এতে হবে। ক্যারামেলের উপরে আমি পুডিং এর মেইন মিক্সচারটা সুন্দর করে ছেঁকে ঢেলে নিলাম। আমার পুডিং এর বাটি একদম রেডি।